নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। এটি একটি সুইট ডিশ, চলো দেখাই। আমি আজকে যেটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে রসমালাই। এই দেখো, এর জন্য লাগছে আমুল মিল্ক পাউডার। এখানে প্রায় 1 বাটির মতো আমুল মিল্ক পাউডার নিয়েছি। আর লাগছে বেকিং পাউডার, লাগছে চিনি, আর লাগবে অল্প ঘি, একটা আমুল মিল্ক পাউডারের পাউচ, 10 টাকার পাউচ, আর লাগছে এমনি আমুলের যে এমনি দুধের যে প্যাকেট থাকে না, সেটা থেকে আমি 1 বাটি দুধ নিয়ে রেখেছি, এটা আমুল তাজার। আর এখানে রয়েছে তেজপাতা, 2-3টে এলাচ, আর গোলাপ ফুলের পাপড়ি। এগুলো একটু ডেকোরেশনের জন্য। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, প্রথমে এই আমুল মিল্ক পাউডারটাকে আমি এর মধ্যে ঢেলে নিলাম। এইবার লাগছে বেকিং পাউডার। এটার মধ্যে আমি 4 চামচের 1.25 চামচ বেকিং পাউডার দেব। আচ্ছা, এটা দিলাম। এইবার এতে 1 চামচ ঘি লাগবে, চামচ আর একটুখানি ঘি। এই 3টে জিনিস দিলাম। এবার এটাকে আগে ভালো করে মেখে নেব। এইবার দেখো, এর মধ্যে এটাকে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প দুধ মিশিয়ে এটাকে মাখতে থাকবো। তবে দুধ কখনোই একবারে বেশি দেবে না, কারণ আমুল মিল্ক পাউডার তো চিটচিটে হয়ে যাবে। তো অল্প অল্প দেবো আর মেশাবো। তবে এটা আমি কিন্তু ময়দা ফয়দা কিচ্ছু দিচ্ছি না, শুধু ঘি দিলাম, আমুল মিল্ক পাউডার দিলাম, আর বেকিং পাউডার। এবার দেখো, এটা একটু নরম হয়েছে, কিন্তু এটাকে আর একটু করতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে, ডেলা পাকিয়ে যাবে। এটাকে একটু মেখে নিই। এই দেখো, এটা মাখা হয়ে গেছে। তবে এটা এরকম চিটচিটে হবে। হ্যাঁ, এরকম অবস্থায় এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এই দেখো, আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এই যেটা মেখে রেখেছিলাম, এইগুলো দেখো অনেকটা, আমি যখন নিয়েছিলাম কত চিটচিটে ছিল, এখন দেখো শক্ত হয়ে গেছে। এবার এটার থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে নেব। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা যখন বানাবে না, দেখবে যেন ফাটা ফাটা না হয়, তাহলে এটা ভেঙে যাবে। হ্যাঁ, সেই জন্যে একটু ভালো করে করবে। এই দেখো, গ্যাস ধরিয়ে নিয়েছি। এবার 1 বাটি দুধ, এর মধ্যে প্যাকেটের দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে কিছুটা জল এর সাথে দিয়ে দিচ্ছি, কারণ আমি আমুল মিল্ক পাউডারটা এতেও মেশাবো। এটা ফুটুক, তারপরে দেখাচ্ছি। এই দেখো, এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমুল মিল্ক পাউডারের যে প্যাকেটটা ছিল, একটা পাউচ, ওটাকে গুলে দিয়ে দিচ্ছি এটাকে ঘন করার জন্যে। এটা একটু ঘন হচ্ছে, একটু ঘন হোক, তারপর দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি চিনি দেব। আপাতত আমি 2-3-4 চামচ আর একটু চিনি দিলাম। এই দুধটা, এবার চিনিটাকে একটু গুলিয়ে নিই। দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি তোমাদের দেখাচ্ছি যেগুলো আমি বানাচ্ছিলাম না আমুল মিল্ক পাউডার দিয়ে, ওইগুলো একটু দেখাই। এটা ফুটুক, চলো।
এই দেখো এটাকে বানিয়ে নিয়েছি, যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে। এবার এটা ফুটছে, এইবার দেখো একটু এটাকে কমিয়ে নিয়েছি, নিয়ে এই বলগুলো একটা করে ফেলে দেবো, এতে দিয়ে দেব, দিয়ে এটা ফুটতে দেব। এখন আগে কমিয়ে নিয়ে দেবো, তারপর বাড়িয়ে দেবো। এই দেখো এবার বাড়িয়ে আমি এগুলোকে মিনিট 2-3 ফুটিয়ে নেব। মিনিট 2-3 ফোটানোর পরে করব কি, এগুলোকে চাপা দিয়ে দেব। এই দেখো হয়ে গেছে রসমালাই বানানো, এবার শুধু খাবার অপেক্ষা। রসমালাইগুলো একটু দুধটা হয়তো একটু বেশি দিয়ে দিয়েছি, মানে দুধটা বেশি হয়েছে মানে খেতে তো ভালো হবেই, দুধের পরিমাণটা আর একটু বেশি হয়ে গেছে, যার জন্য রসমালাইগুলো একটু ডুবে গেছে দুধে, কিন্তু এমনি খুব নরম হয়েছে আর ফুলে ফুলে উঠেছে। ছোট্ট ছোট্ট, তোমরা তো দেখেছিলে যে ছোট্ট ছোট হয়েছিল, কিন্তু এখন বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। এরকম ভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, আর চলি একটা মিষ্টি মিষ্টি রেসিপি দিয়ে তোমাদের মিষ্টি মুখ করালাম দূর থেকেই। চলো।